সন্ধ্যাবেলায় নাস্তায় তৈরি করেছিলাম ছোলার রসুন দিয়ে খুব সুন্দর করে মুড়ি মাখা। আসলে আগের দিন ছোলা রান্নার একটা রেসিপি দেখাছিলাম না, তো ওই সেম ভাবে আজকে আমরা ছোলা রান্না করছি। আসলে কি হয়েছে, আগের দিন ছোলা রান্না করছিলাম কিন্তু আব্বু দেওয়া হয়নি। তো আব্বু বলতেছে যে কি রে, ছোলা রান্না করলে আমারে দিলি না? বলো তো, এই কথা শোনার পরে কি আর রান্না না করে বসে থাকা যায়? তো আনি বললো ঠিক আছে আজকে রান্না করে দিব। তো তার জন্যই আর কি ছোলাটা রান্না করা হয়েছে। তারপরে আব্বু বলতেছিল যে ছোলাটা শুধু খাবো না, মুড়ি দিয়ে মাখা করে তারপরে খাবে। তো এই তো আমি আর বোন চলে আসছি এখানে মুড়ি মাখা করার জন্য। বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলায় সবাই হালকা পাতলা কিছু একটা খেয়ে পড়তে বসে। আমার তো বর্তমানে পড়ালেখা তেমন একটা নাই, এই জন্য আমার কথা বাদ দাও, কিন্তু বোন, আমার ছোট বোনেরা সবাই পড়তে বসে। নাই বললে ভুল, আমি তো এই সেমিস্টার লস দিচ্ছি, সামনের সেমিস্টার থেকে আমার আবার পড়ালেখা চাপ বেড়ে যাবে। তো সে যাই হোক, এখন মুড়িটা সুন্দর করে মাখায় নিচ্ছে। তোমরা শুধু মুড়ির কালারটা একটু দেখো, কত সুন্দর হয়েছে না? আমাদের হাতের এই মুড়ি মাখাটা বেশি ভালো লাগে ছোলা রান্নার কারণে, কারণ ছোলাটা আমরা খুব সুন্দর করে রান্না করি। তো এই দেখো, আমার বোন হচ্ছে এখানে আমার আব্বুর জন্য একটা প্লেটে দিয়ে দিচ্ছে। এটা এখন দোকানে নিয়ে যাবে আমার ছোট বোন। প্রথমে আব্বুরটা দিয়ে দিলাম, তারপরে আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম। মামাতো বোন খাচ্ছিল, আমি খাচ্ছিলাম, ইয়ানি খাচ্ছিল। সন্ধ্যা বা বিকেলে সবাই মিলে এরকম কিছু একটা খাওয়ার কিন্তু মজা অন্যরকম। এখন সময় আছে, সবাই মিলে খাচ্ছি, আনন্দ করতেছি, কিন্তু একটা সময় আসবে যখন এটা আর হবে না, যে যার মতো সংসার ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়বে।